হ্যালো বন্ধুরা, চলো তোমার সঙ্গে একটা মিষ্টি মিষ্টি রেসিপি শেয়ার করছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এটা একটা মিষ্টি জিনিস। তো চলো কীভাবে তৈরি করেছি। এতে রসগোল্লা মিষ্টি একটা দেখতেই পাচ্ছ, পুরো মনে হচ্ছে পান্তুয়া, কিন্তু পান্তুয়া না বন্ধুরা। দেখো কত সফট হয়েছে। তো চলো আজ কীভাবে তৈরি করেছি, কী দিয়ে তৈরি করেছি রেসিপিটা সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকবে অবশ্যই। তো চলো রান্নাঘরে চলে নিয়ে যাই তোমাদের। চলো দেখো, দেখতে পাচ্ছ প্রথমে একটা বাটিতে করে আমি কিন্তু 200 গ্রাম ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু বিউলির ডাল, ঠিক আছে বন্ধুরা। আমি ভিজিয়ে কিন্তু মিক্সিতে পেস্ট করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু পেস্ট করেছি, খুব আর্টভাবে পেস্টটা করেছি, খুব মিহিন করে করেছি পেস্টটা। তো তোমরা কিন্তু এরকমভাবে পেস্টটা তৈরি করবে। তো আজকে কিন্তু রসবড়া হবে, ঠিক আছে বন্ধুরা। আজকে রেসিপিটার নাম হচ্ছে রসবড়া, বিউলির ডালের রসবড়া। তো দেখো এখানে কিন্তু আমি একটু মৌরি নিয়ে নেবো বন্ধুরা। মৌরি কিন্তু খুব ভালো লাগে এই রসবড়াতে খেতে। তো দেখো, আর এই বাটিটার মধ্যে কিন্তু আমি এবার একটু সুজি নিয়ে নেবো একটু, ওই তোমার 50 না, তোমার 25 গ্রামের মতো সুজি নেবো, ঠিক আছে। 200 গ্রাম ডাল আর 25 গ্রাম কিন্তু সুজি, ঠিক আছে বন্ধুরা। একটু সামান্য নুন দেবো এর মধ্যে। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে তোমার বেকিং সোডা। তো বেকিং সোডা বা বেকিং পাউডার তোমরা যেটা ইচ্ছে নিতেই পারো। তো আমাকে যা ছিল আমি তাই দিচ্ছি, সামান্য একটু নুন দেবো, একদম সামান্য। তো দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ। তা আমি একদম 1 চামচের থেকেও একটু কম নেবো, ঠিক আছে বন্ধুরা। আমি কিন্তু 1 চামচের থেকে একটু কম নেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ নেব আমি। দেখো আমার বেশি লাগবে না, কেন 200 গ্রাম ডালে সামান্য একটু এটা হলেই হবে। তো এটা কিন্তু জিনিসটা ফুলিয়ে দেবে, সফট হবে খুব, যার জন্য এটা দেওয়া। দেখো এবার ভালো করে ফাটাবো। ফাটিয়ে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো, ঠিক আছে বন্ধুরা। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের সেটা দেখানো মানে দেখালে অনেকটা দেরি হয়ে যাবে, তাই তোমাদের দেখালাম না। আমি কিন্তু এটা ফাটিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো আমি কিন্তু ঠাকুরের নকুনদানা দিয়ে কিন্তু যে রসবড়াটা করবো বন্ধুরা। অনেক দিন ধরে এই নকুনদানাগুলো জমে ছিল, তো আমি এটা অপচয় করি না, এটা দিয়েও একটা রেসিপি হয়ে যায় বন্ধুরা, তাই আমি রেখে দিই। তো দেখো, আর আমি কিন্তু নিরামিষ করি, এই ঠাকুরের নকুনদানা হোক বাতাসা হোক যাই দিয়ে। আর এখানে কিন্তু আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। এলাচ গুঁড়ো দিয়ে কিন্তু একটা গন্ধ ছাড়ে, যে বাজে গন্ধটা ছাড়বে না। দেখো কতটা আর্ট হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর ভাবে ফাটাতে হবে বন্ধুরা। আমি কিন্তু ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এটা আবার একটুখানি ফাটাচ্ছি। দেখো এবার আমি বড়াগুলো তৈরি করে নেবো। আর চিনি শিরাটা কিন্তু এমনভাবে করবে যাতে খুব আঠা না হয় আর খুব কিন্তু পাতলা না হয়, ঠিক আছে বন্ধুরা। বারবার বলি চিনি শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে করবে, খুব আঠাট হবে না আবার খুব পাতলাও হবে না, একদম যাতে হালকা হালকা যে চিট ভাবটা আসে সেরকমভাবে। তো দেখো বন্ধুরা আমি এটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু হয়ে গেছে, আর কিন্তু করতে লাগবে না। দেখো একটু পাতলা পাতলাই হবে, একটু আবার গাঢ়, মানে ঠান্ডা হলে একটু গাঢ়ই হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি হাতে নিয়ে, খুব গরম তাও দেখাচ্ছি। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ খুব চিট হবে না, খুব কমও হবে না, মানে মোটামুটি তোমরা আন্দাজ করে নেবে। দেখো চিনি শিরাটা আমি রেডি করে রেখে দিলাম, আর এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, হালকা একটু গরম থাকবে, নাহলে রসটা কিন্তু হবে না। তো চলো রসবড়াটা আমরা তৈরি করে ফেলি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু এবার বড়াগুলো আমি ছেড়ে দেবো। দেখো এক এক করে কিন্তু বড়াগুলো ছেড়ে দেবো। আর আমি একটু বড় বড় করেছিলাম, খুব ছোট করিনি, খেতে খুব টেস্ট হবে বন্ধুরা। তো একবার করে দেখো তোমরা। আমি তো এরমভাবে রেসিপিটা করলাম, আমি জানি তোমরাও জানো রসবড়াটা খেতে করতে। তো আমি এরমভাবে রসবড়া তৈরি করি। সুজি দিলে একটু ভালো লাগে খেতে বন্ধুরা, ওই জন্য একটু সুজিটা দিয়েছি। অনেকে সুজি ছাড়াও করে, আমি একটু সুজি দিয়েছি বন্ধুরা। তো দেখো রসবড়াগুলো ফটাফট করে ভাজছি, সঙ্গে থাকবে, পুরো ভিডিও দেখবে আর ফুল ওয়াচ করবে, ঠিক আছে বন্ধুরা। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বন্ধুরা, মুনমুনবিলাকে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আর এত রান্নার রেসিপি দিচ্ছি বন্ধুরা। তো আমি কিন্তু এটা রান্নার আমার চ্যানেল না, তাও আমি রান্নার রেসিপি দিচ্ছি। তো তোমরা এদের নাকি ভালো লাগছে, তোমরা কমেন্টে লিখছো, প্লাস যার কাছে যাচ্ছি সেই বলছো তোমরা খুব ভালো ভালো রান্না দিচ্ছ দিদিভাই। তো তোমাদের জন্যই একমাত্র দিচ্ছি রান্নাগুলো, তোমাদের ভালো লাগার জন্য। তো দেখো রসবড়াগুলো তো আমি ভেজে নেবো একটু লাল লাল করে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো একটু লাল লাল করে ভাজবো আমি। এটা কিন্তু আস্তে দিয়ে হবে বন্ধুরা, খুব জোরে হবে না,
আমি আস্তে দিয়ে কিন্তু ওটা ভাজছি, তেলটা গরম করে আস্তে দিয়ে ভাজছি। তো এক এক করে কিন্তু আমি পেট টু পাট ভেজে নেবো সব কটাই। যে কটা রসবড়া আমি দেবো, রসে চোপাবো যেগুলো, সেই কটাই আমি ভেজে নেবো। মোটামুটি 200 ডালের রসবড়া আমার এই কটাই হয়েছিল। আমি দেখাচ্ছি, আর 2-1 পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এটা আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দেখো আর এক পিঠ তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ আমি এগুলোও ভাজা হয়ে গেছে মোটামুটি আমার। চলো এগুলো আমি পুরো তুলে নিই। মোটামুটি আমার লাল লাল হয়ে গেছে, আর খুব লাল লাগবে না, মোটামুটি আমি লালচে কালার হয়েছে। এর থেকে লাল করলে কিন্তু ভালো লাগবে না খেতে, শক্ত হয়ে যাবে। যার জন্যে আমি এবার তুলে নেবো এগুলো রসবড়াগুলো। দেখো, আর বিউলির ডালের রসবড়া কিন্তু খুব সুন্দর খেতে লাগে। অনেক বিউলির ডাল ভালো থাকে না, একটু ভালো বিউলির ডাল নিয়ে আসবে বন্ধুরা দোকান থেকে, তাহলে গন্ধটা লাগবে না। আমি কিন্তু বিউলির ডালটা ভিজিয়ে ভালো করে ধুয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকবার জল দিয়ে দিয়ে, তারপরে আমি পেস্ট করেছি। তো দেখো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে। এই লাস্ট এটা ছিল, এটা তুলে নেবো। তুলে নিয়ে কিন্তু আমি রসে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। দেখো আমি তুলে নিলাম সবগুলোই, তুলে নিয়ে এবার আমি রসে দিয়ে দেবো। দেখো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সব দিয়ে দেবো রসের মধ্যে। আর রসটা কিন্তু একটু গরম লাগবে বন্ধুরা, ঠান্ডা কিন্তু দেবে না একদম ঠান্ডাতে, কিন্তু তাহলে কিন্তু রসগুলো ঢুকবে না, ঠিক আছে বন্ধুরা। একটু গরম গরম রসগুলো যেন থাকে রসটা, তাহলে কিন্তু পুরো ঢুকে যাবে এর মধ্যে রসগুলো। দেখো কত সুন্দর লাগছে, পুরো ভেসে উঠেছে। আর কত ফুলেছে দেখেছো বন্ধুরা, অনেক অনেক বড় বড় করে ফুলে উঠেছে রসবড়াগুলো। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো চলো ঢাকা দিয়ে এবার চলে আসি। দেখতে পাচ্ছ নাবিয়ে নিয়েছি আমি, নাবিয়ে নিয়ে দেখো সার্ভ করছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে বন্ধুরা। ভেঙে দেখাবো তোমাদেরকে, তোমরা খালি দেখে বলবে সত্যি বলছি খেতে খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। তোমরা সবাই একবার করে রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে। আমি জানি অবশ্যই তোমরা সবাই পারো রেসিপিটা, তাও আমি বললাম। আমি এরকমভাবেই করি রসবড়া বন্ধুরা, তোমরা কিরকমভাবে করে অবশ্যই জানাবে আমাকে। বন্ধুরা রেডি হয়ে গেছে রসবড়া। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অন্তত সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটা টিপে। তো চলো আজকের মধ্যে রেসিপিটি এখানে শেষ করলাম। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও তোমার সঙ্গে হাজির হব। তো দেখো আমি একটু ভেঙে দেখে রসবড়াটা কীরকম হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই আমি বলো কমেন্ট বক্সে। সত্যি বলছি খেতে খুব টেস্ট হয়েছিল। তো চলো আজকে একটু ভেঙে দেখাই তোমাদের। আর দেখো রসগুলো দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে, তাহলে খেতে কত টেস্ট হয়েছে বন্ধুরা। সত্যি বলছি খেতে দুর্দান্ত হয়েছিল। তো দেখো রসে পুরো টইটুম্বুর হয়ে গেছে রসবড়া। তো দেখো আজকের মতো রেসিপিটা এখানে শেষ করলাম। তো তোমরা কিন্তু পাশে থেকো, সঙ্গে থেকো, বারবার বলছি। আর একটু তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে রসবড়াটা। তো দেখো বন্ধুরা ভেতরটা কত সফটি হয়েছে তোমাদের দেখাচ্ছে। দেখো কত ভেঙে মানে একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যার জন্য বলছি একটুখানি তোমরা গরম থাকতে এটা চুবিয়ে দেবে, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে। আর ভিতরে পুরো মিষ্টিটা